আমি কোরবানি হই, আমি জবাই হয়ে যাই, বাবাকে বলছেন যে ইয়া আবাতি ফাআল মা তুমার। তাহলে কোরআন যেখানে স্পষ্ট বলছে সেখানে মিথ্যা কথা বলি দাওয়াত খাওয়ার জন্য নিতেছে, এই করার জন্য নিতেছে, শয়তান আসে কানে কানে বলে দিতেছে যে তোমারও তো জবাই করার জন্য নিতেছে। এইরকম কত গল্প মানে এর সাথে মিলেই বানানো হয়েছে। তারপরে নাকি ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে ছুরি চালায়, ছুরি জবাই হয় না। তারপরে বলছে যে আব্বা আমারে দড়ি দিয়ে বাঁধি পেলাম শক্ত করে, না বাঁধলে আপনি কিন্তু আমার যখন জবাই করবেন তখন আমার হাত পা আপনার গায়ের সাথে লাগিয়ে যেতে পারে। তারপরে আমার রক্ত মাখা জামাটা আমার মার কাছে পৌঁছায় দিয়েন, তারপরে আমার এই করবেন সেই করবেন, কত গল্প আছে এই ব্যাপারে। এগুলো সব ডাহা মিথ্যা কথা। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন একজন আহলে হাদিসের একটা বক্তা। এই বক্তা বলছেন যে হজরতে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের কুরবানির যে ঘটনাটা বলা হয় সেটা নাকি মিথ্যা এবং সেটা বানোয়াট এবং সেটা জাল হাদিস, এগুলো কোনো পাওয়া যায় না, এটা গল্পগুজব। তো এই সম্পর্কে আমি আপনাদের কাছে তরিকুল ইসলাম মুজাদুজ্জামান দাদাপি রহমাতুল্লাহ আলীহের খলিফা নিসারুল রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এখানে সুন্দরভাবে লিখেছেন এবং প্রত্যেকটা তফসিরের মধ্যে আপনারা পাবেন। এবং তফসিরের মধ্যে এই ঘটনাটা কোরআন শরীফের আয়াত অনুযায়ী সুন্দর করে লিখে দিয়েছে এবং কসাসুল আম্বিয়ার মধ্যেও লেখা আছে। তো এখানে যে ইতিহাসগুলো তফসিরের মধ্যে পাওয়া যায় এখানে কোনো যে বানোয়াট কথা নয়। তাই যারা বলে যে আমরা কোরআন হাদিস মানব, তো কোরআনের ব্যাখ্যা মানবে না, এটা কখনো মানা যায় না। তুমি কোরআন মানবে, নিজে ইচ্ছা মতো করবে, কিন্তু ব্যাখ্যা মানবে না, এটা কোনো দিনই হয় না। তাই কোরআনের ব্যাখ্যা তফসিরে মাজহারি, তফসিরে কবিরের মধ্যে পড়লে অবশ্যই আপনারা ইতিহাসটা, সঠিক ইতিহাস আপনারা অবশ্যই পাবেন। তাই আসুন আমরা এই কুরবানির ইতিহাসটা আমরা আপনাদের কাছে তুলে ধরব। তো এখানে ইসমাইল আলাইহিস সালামের যে কুরবানি ইতিহাস, পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষামূলত স্বপ্ন নির্দেশ এবং হয়েছিল। তাই পুত্র যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করে সৃষ্টি জগতের ইতিহাস রচনা করেছেন। তাই বিভিন্ন তফসিরের মধ্যে এই ঘটনাটা উল্লেখ রয়েছে। আহলে হাদিস এবং তার অনুগামীদের জন্য আজ ইসলাম ধর্ম লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। তাদেরকে বলবো যে তফসিরগুলো পড়ুন, নিজে ইচ্ছা মতো করতে যাবেন না, নিজে জাহান্নামী হবেন, অপরকে জাহান্নামে নিয়ে যাবেন না, এখানে অনুরোধ করে বলবো। এখানে যে কোরআন শরীফের মধ্যে আয়াতে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুরবানি আমরা পালন করি সেটা হচ্ছে ইব্রাহিম নবীর কাছ থেকে এসেছে। সেটা হলো কি, যখন কোরআনের ব্যাখ্যা বলছেন যে ইসমাইল আলাইহিস সালাম পিতার সাথে চলাফেরা 9 বছর বয়স, তখন হতে ইব্রাহিম পুত্র ইসমাইলের কে সম্বোধন করে বললেন যে হে প্রিয় পুত্র আমার, আমি তোমায় কুরবানি করবার জন্য স্বপ্নে আদিষ্ট হয়েছি এবং এই বিষয়ে তোমার অভিমত কি? পুত্র উত্তর বলে আব্বা আপনি যা করতে আদিষ্ট হয়েছেন শীঘ্রই তা কাজে পরিণত করুন ইনশাআল্লাহ। তা আপনি আমাকে ধৈর্যশীল অন্তর্ভুক্ত দেখতে পাবেন। যখন পিতা পুত্র উভয় আত্মসমর্পণ করলেন এবং পিতা পুত্র করবার জন্য যে উৎপুত করে ধরাশায়ী করলেন, তখন তার ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম, সত্যি আপনি স্বপ্নকে বাস্তবায়িত করেছেন, তাই পুরস্কৃত করে থাকি। এইভাবে প্রকাশ্য পরীক্ষা মাত্র আমি এক মহান কুরবানি বিনিময়ে তাকে ছাড়িয়ে দিলাম। তাই এই স্বপ্ন ইব্রাহিমের 3 বার হয়েছিল, 8, 9, 10 জিলহিজ্জা তারিখে। ঘটনা তফসিরে কুরতুবির মধ্যে রয়েছে। তাই এই কথা পয়গম্বর ওহী বটে। এই স্বপ্নের অর্থ ছিল আল্লাহ পাকের পক্ষে ইব্রাহিমের প্রতি একমাত্র পুত্রকে জবাই করা হুকুম হয়েছে। তাই হুকুম সরাসরি কোনো ফেরেশতা মাধ্যমে নাজিল করা। স্বপ্নে দেখানো তাৎপর্য হলে ইব্রাহিমের পূর্ণতা প্রকাশ পাওয়া এবং স্বপ্নের মাধ্যমে আদেশে মানব মনের পক্ষে ভিন্ন অর্থ করা যে অবকাশ ছিল। তাই ইব্রাহিমের ভিন্ন অর্থে পথ অবলম্বন করার পরিবর্তে আল্লাহ পাক আদেশ সামনে মাথা নত করে দেন। তাফসীরে কাবিজ এবং এই কুরবানি প্রস্তুত পুত্রের সাথে সিরিয়া হতে মক্কা শরীফ স্থানে 13 বছর মতান্তরে 8 বছর পূর্বে মা হাজেরা প্রিয় পুত্রকে রাখিয়ে গিয়েছিলেন মক্কা শরীফে
পৌঁছে তাই ইব্রাহিম স্ত্রী হাজরাকে বললেন ইসমাইল সাজিয়ে দাও এবং এক স্থানে বেড়াতে যাব, তাই সাজিয়ে দিলেন। মা হাজেরা কলিজার টুকরা ইসমাইলকে পিতা চলতে গন্তব্যস্থানে মানে কি চলে গেলেন। পুত্র ও ইব্রাহিমের পুত্র কুরবানি মানে কোরআন পাকে ভাষায় বলে ইসমাইল আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করার জন্য আল্লাহ পাক আমাকে বলেছেন, তাই আপনি যে নির্দেশ দেওয়া হয়েছে আপনাকে তাই সম্পূর্ণ করে ফেলুন। পিতা আরও আশ্বাস দিলেন যে আপনি আমাকে ধৈর্য ধারণকারীর মধ্যে পাইবেন। তাই অপরদিকে মুসলমান আজীবন সূত্র ইসলাম চির দুশ্মন ইবলিশ এইটা সহ্য করতে না পেরে মানে কি করলেন যে ইবলিশ শয়তান এসে মানে কি হাজরার কাছে প্রতিহত করার চেষ্টা করলে ইব্রাহিম ও ইসমাইল প্রতি আবার ছুটলো, তাকে পারলো না, হাজরাকে পারলো না, সেখানে ব্যর্থ হয়ে ইব্রাহিম ইসমাইলের কাছে চলে গেল। তো এখানে বর্ণনার মধ্যে পাওয়া যায় শয়তান ইব্রাহিমকে 3 বার প্রতারণা করার চেষ্টা করেছিলেন, কিন্তু এখানে জমরা আকাবার নিকটে এবং আল্লাহ একবার ধনী বলে 7টা কঙ্কর মেরেছিলেন এবং এখানে বলা হয়েছে পুত্র উভয় 7টা কঙ্কর নিক্ষেপ করেছিলেন এবং এখানে চালু হয়েছিল যা শরীয়তে মোহাম্মদীর ওয়াজিব। তাই শয়তান সেখানে বিতরিত হয়ে ইব্রাহিমের সেখানে কঙ্কর নিক্ষেপ করা বিতরিত হয়ে মানে হতাশ হয়ে শয়তান তৃতীয় জমরা উলা পথ রন্ধন করে দাঁড়ায় আল্লাহ একবার বলে 7টা কঙ্কর মেরেছিল। ইসমাইল আলাইহিস সালামকে বলা হয়েছিল সেখানেও তিনি মেরেছিলেন। তাই এখানে এই রকম করে পিতা হত্যা করবে যে তোমাকে কুরবানি করার কথা বলা হয়েছে, এই রকম কথা ইসমাইলকে ধোঁকা দিতে লাগলো। ইসমাইল আলাইহিস সালাম মানে কি কঙ্কর মেরে শয়তানকে সেখান থেকে বিতাড়িত করে দিলেন। তো এইরকম করে ছিন্ন মানে কি হয় হয়তো পালিয়ে গেল। তাই ইসমাইল পিতা সম্বোধন করে বললেন আব্বাজি আর দেরি নয়, বিসমিল্লাহ বলে আমার গলায় ছুরি চালিয়ে দিন, কিন্তু পরিত্যাগ করবা পূর্বে মুহূর্তে আপনি আমার পার্টনারগুলো মঞ্জুর করে নিন। 1 নম্বর, পিতা আমাকে খুব শক্ত করে বাঁধবেন যা আমি ছটফট করতে না পারি, আমার পরিধা বস্ত্র সামলিয়ে নিন যা আমি রক্ত ছিটা মানে তাতে না পড়ে, এবং আপনি ছুরিটা ধার করে নিন যা আমার গলায় দ্রুত মানে চালাবেন যাতে আমার প্রাণ সহজে বাইর হয়ে যায়। তাই মৃত্যুর জ্বালা কঠিন। তাই অন্য মতে বলেছে পিতা আপনি যখন বাড়ির তাসরিফ নিবেন তখন জনম দুঃখিনী মাকে আমার রক্তমাখা জামাটা দেবেন, তিনি এই সান্ত্বনা পাবেন একমাত্র পুত্র মুখে। এই কথা শুনে পিতা মানসিক অবস্থা দেখে সহজ অনুমান ইব্রাহিম পাহাড় হইতে জবাব দিলেন বৎসরে আল্লাহ তার নির্দেশ পালন করবার জন্য তুমি চমৎকার সহযোগিতা করে তিনি পুত্র স্নেহ চুম্বন করলেন এবং মানে তাহাকে বাঁধিয়ে নিলেন, মানে কোরআন পাকের ভাষায় তার উভয় নত হয়ে গেলেন এবং আত্মসমর্পণ করলেন, মানে কি উবুর করে মাটিতে শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পরে মানে কি এখানে শোয়ানোর কারণ বর্ণিত হয়েছে ইব্রাহিম তাকে সোজা করে শুয়ে ছিলেন, বারবার ছুরি চালানোর সঙ্গে গলা কাটছিল না, কেননা আল্লাহ পাক এই কুদরতি পিতলে একটা টুকরা মাঝখানে অন্তরাল করে দিয়েছিলেন। তার পুত্র নিজে আবদার করে পিতা আমার কাত করে শুয়ে দেন, কারণ আমার মুখমণ্ডল দেখে মানে স্নেহ উথলিত হয়ে গলা সম্পূর্ণ মানে রূপে কাটা হয় না, তাছাড়া ছুরি দেখে আমি ঘাবড়ে যাই। তাই ইব্রাহিম এইভাবে শুয়ে ছুরি চালা থাকে। তফসিরে মাঝহারির মধ্যে এই ঘটনাটা উল্লেখ আছে। তা বুখারী শরীফ ব্যাখ্যায় লিখেছেন যে এখানে কি জিব্রাইল আল্লাহ পাকের নির্দেশে বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে রওনা হলেন, তাই সংসার হইতেছিলেন। পৃথিবী পর্যবেক্ষণ করার পরে ইব্রাহিম জবাই করা সম্পূর্ণ করে ফেলেন। জিব্রাইল আকাশ হতে উচ্চস্বরে ধ্বনি দিতে থাকলেন আল্লাহু আকবার, মানে কি বলে ইব্রাহিম তার আওয়াজ শুনে দেখলেন যে কোরবানি মানে ইসমাইলের পরিবর্তে তিনি দুম্বা নিয়ে আসছিলেন। তাই এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এই ধ্বনি পিতার মুখে তৌহিদের অমূল্য বাণী শুনতে পেয়ে তিনি বলে উঠলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহি হাম। এই 3টি মহান ব্যক্তির আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালামের পাশে দেখা যায় যে দুম্বা কুরবানি হয়ে গেল। এই হচ্ছে কুরবানি ইতিহাস। বিস্তৃত আরও ইতিহাস রয়েছে। তাহলে এখানে যে কুরবানির যে ইতিহাসটা আহলে হাদিসরা মানে কি যে আহলে হাদিস যে বক্তা তারা যে মিথ্যা ঘোষণা করছে এইগুলো একদমই শোনা যাবে না, কারণ তারা ঈমান লুটানোর জন্য উঠে পড়ে লেগেছে। কসাসুল আম্বিয়ার মধ্যে রয়েছে, তফসিরের মধ্যে রয়েছে। তাই সঠিক ইতিহাসগুলো এরা মানে কি জাল বানোয়াট মিথ্যা বলে এরা বলছে, এদের কথা একদমই আমরা শুনবো না, এদের কাছ থেকে সবসময় আমাদেরকে দূরে থাকতে হবে। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব আহলে হাদিসদের কোনো কথা আমরা কেউ মানব না, কারণ এদের জন্য
কিছু মানুষ এদের জন্য আমাদের ইসলাম ধর্মকে এরা অপমানিত করছে, এদের জন্য মানে কি ইসলাম ধর্মকে অনেকে লাঞ্ছিত বঞ্চিত করছে। তাই এই সমস্ত বক্তাগুলো মানে কি এদের কারণে ইসলাম ধর্মে কলঙ্কিত হচ্ছে। তাই আমরা প্রত্যেকেই তাদের কাছ থেকে আমরা দূরে থাকবো। তাদের কোনো বক্তব্য, তাদের কোনো ওয়াজ নসিহত, তাদের কোনো মানে কি মাসলা মাসাইল কোনো কিছু আমাদের শোনা ঠিক হবে না। তাই প্রত্যেককে বলবো আপনারা ভালো থাকুন।